সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেস কনফারেন্সে। আপনারা জানেন যে বাকলিয়ায় একটা ডাবল মার্ডার সংঘটিত হয়েছে ছোট সাজ্জাদের নেতৃত্বে। ছোট সাজ্জাদকে ধরার পরে কনসিকুয়েন্সে এটা হয়েছে এবং ওই মামলার যে মেইন আসামি তাকেও কিন্তু আমরা গতকালকে একটা বিদেশি পিস্তল সহ ধরেছি। এটা হচ্ছে 7.65, এটা USA মেড। আমরা ধারণা করছি এই অস্ত্রটাই ওই সময় ব্যবহৃত হয়েছে। তো আমরা আরও এটা কনফার্ম হতে পারবো ব্যালিস্টিক রিপোর্টের জন্য আমরা এটা পাঠিয়েছি। এই রিপোর্টটা পেলে আমরা কনফার্ম হব যে ওই গুলির খোসাগুলো বা ওই গুলিগুলো এই পিস্তল থেকেই বের হয়েছে কিনা। তো এটি হচ্ছে মোটামুটি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এবং আপনারা জানেন এর আগেও আমরা আসামি ধরেছি, মোট 6 জন আসামি এই পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের মধ্যে একজন 164ও দিয়েছেন এবং এই মামলায় কে কে কীভাবে জড়িত সে পূর্ণাঙ্গ বিবরণ ওই আদালতকে জানিয়েছেন। ফলে আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ম্যাক্সিমাম আসামি সহ যারা করবোরেটিভ যে এলিমেন্টসগুলো আছে, ব্যবহৃত গাড়ি, হোন্ডা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি এবং এগুলো আমাদের হেফাজতে আছে। ফলে সামগ্রিকভাবে এটা প্যান পিকচার দাঁড়িয়ে গেছে এবং আমরা মনে করছি যে আরও 4 জন আসামি আমাদের আছে, এরা মধ্যম সারির। তো এদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করে ফেলব। তো আমরা আশা করছি এইভাবে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করতে পারি, সিএমপি তথা চট্টগ্রাম মহানগরী নিরাপদ থাকবে। তামান্না অবশ্যই সম্পৃক্ত। তামান্না কিন্তু আপনারা জানেন যে সে কিন্তু অন্তর্বর্তীকালীন জামিনে আছে। সে উচ্চ আদালত থেকে তাকে প্রথম জামিন দেওয়া হয়েছিল, পরে ক্যান্সেল করা হয়েছিল, পরে নিম্ন আদালত থেকে সে জামিন নিয়েছে এবং তার সাথে আরেকজন ইমন, সে মোবারক হোসেন ইমন, সেও অন্তর্বর্তীকালীন জামিনে আছে। তো বালু কেন্দ্রিক যাদের সন্ত্রাসী কার্যকলাপ আছে তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় আনি। এটা তো একটা ঘটনা, এটা ডাবল মার্ডার কেন্দ্রিক। আমাদের কার্যক্রম তো শুধু এই কেন্দ্রিক না, আমাদের কার্যক্রম হচ্ছে সামগ্রিক। তো সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করতে হলে ওই সমস্ত চাঁদাবাজিও আমাদেরকে বন্ধ করা লাগবে। তো সেই প্রক্রিয়াও আমাদের চলমান আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।